তুমি কি মনে করো মেয়েদের মন বোঝা মানে গোলকধাঁধায় হারিয়ে যাওয়া? হয়তো তুমি দিনের পর দিন চেষ্টা করছো তোমার প্রিয় মানুষটি অভিমান ভাঙতে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছো। আজ এই ভিডিওতে আমি তোমাকে মেয়েদের এমন 7টি লুকোনো সত্য কথা বলবো, যা তারা পৃথিবীর কাছে হাজারো হাসির আড়ালে লুকিয়ে রাখে। এই কথাগুলো কোনো বইতে লেখা নাই, এইগুলো সেফ জীবন আর সমাজে কঠিন বাস্তবতা থেকে নেওয়া। যদি তুমি আজকের এই ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারো, তবে আমি কথা দিচ্ছি, কাল থেকে তোমার ঘরের মা, বোন বা তোমার জীবনসঙ্গীকে দেখার দৃষ্টিভঙ্গি তোমার চিরকালের জন্য বদলে যাবে। তুমি বুঝতে শিখবে সেই ভাষা যা শব্দ নয়, নীরবতায় লেখা থাকে। মেয়েরা আসলে এক অদ্ভুত মায়ার আস্তরণে নিজেদের ঢেকে রাখে। তাই এই 7টি সত্যকে নিজের মনে গেঁথে নিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলো। প্রথম সত্যটি হলো, কোনো মেয়ে যখন তোমাকে ছোট ছোট বিষয়ে শাসন করে, বারবার ফোন করে জানতে চায় তুমি কোথায় আছো বা খেয়েছো কি না, তার মানে এই নয় যে সে তোমাকে সন্দেহ করছে বা তোমার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। এর গভীরে লুকিয়ে থাকে এক চরম নিরাপত্তাহীনতা। সে মনে মনে ভীষণ ভয় পায় তোমাকে হারিয়ে ফেলা। সে ভাবে যদি সে একটু আলগা দেয়, তবে হয়তো তুমি অন্য কোথাও হারিয়ে যাবে। অথচ আমরা ছেলেরা এটাকে সেফ প্যারাময় জীবন ভেবে তাকে এড়িয়ে চলি, যা তাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দেয়। দ্বিতীয় সত্য, মেয়েরা সরাসরি অভিযোগ করার চেয়ে নীরবতাকে বেশি ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করে। যখন দেখবে তোমার খুব কাছের মানুষটি হঠাৎ কথা বলা কমিয়ে দিয়েছে বা একা থাকতে চাইছে, তখন বুঝে নিও তার মনের ভেতরে একটা বিরাট ধ্বংসলীলা চলছে, যা সে শব্দ দিয়ে প্রকাশ করতে পারছে না। আমরা মনে করি সে ইগো দেখাচ্ছে, কিন্তু আসলে সে তখন এক বুক অভিমান নিয়ে তোমার একটুখানি সান্ত্বনার অপেক্ষা করছে। তৃতীয় এক বাস্তব সত্য হলো, মেয়েরা সবসময় চায় তার প্রিয় মানুষটি তার না বলা কথাগুলো চোখের ভাষা দেখে বুঝে নি। সে মুখে হয়তো হাজারবার বলবে আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি, কিন্তু তার চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল বা তার গলা কাপা স্বর যে ছেলেটি পড়তে পারে, সেই ছেলের কাছেই একটা মেয়ে তার পুরো পৃথিবী সমর্পণ করে দেয়। চতুর্থ, মেয়েরা তাদের অতীতের কষ্ট বা অবহেলার কথা সহজে কাউকে বলে না। তারা সারাদিন সবার সাথে হাসি মুখে আড্ডা দিলেও রাতের অন্ধকারে নিজের পুরনো ক্ষতগুলো নিয়ে একা লড়াই করে। পঞ্চম সত্যটি শুনলে হয়তো তোমার বুক কেঁপে উঠবে। মেয়েরা যখন কারো সত্যিকারের প্রেমে পড়ে, তখন সে মানুষটি শত অবহেলা তার ভুল জেনেও তাকে সংশোধন করার আপ্রাণ চেষ্টা করে। তারা বদলানোর নেশায় নিজের অস্তিত্ব, নিজের শখ, এমনকি নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিতে পারে। ষষ্ঠ বিষয়টি হলো গুরুত্বের অভাব। একটা মেয়ে তোমার কাছে দামি আইফোন বা হিরের আংটি চায় না, সে চায় তোমার ব্যস্ত দিনের মাঝে সে 5 মিনিটে এমন একটা সময় যেখানে তুমি তাকে বলবে আমি সবসময় তোমার পাশে আছি। এই সামান্য আশ্বাসটুকু অভাবেই অনেক সাজানো সংসার ভেঙে দেয়। আর সপ্তম এবং সবথেকে দামি সত্য হলো, মেয়েরা খুব সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার যদি কাউকে সেই পবিত্র জায়গায় বসিয়ে দেয়, তবে তার জন্য তারা জ্বলন্ত আগুনের উপর দিয়েও হেঁটে যেতে পারে। কিন্তু মনে রেখো, যেদিন এই বিশ্বাসের কাঁচটা একবার চুরমার হয়ে যায়, সেই দিন থেকে সেই মায়াবী মেয়েটি পাথরের মতো শক্ত এক মানুষে পরিণত হয়। তখন হাজারো চোখের জল বা ক্ষমা দিয়েও সেই পুরনো মানুষটিকে তুমি আর কোনোদিন ফিরে পাবে না। আমাদের ভারতবর্ষের মা বোনেদের দিকে তাকালেই তুমি ত্যাগের বাস্তব রূপ দেখতে পাবে। তাও তোমাকে একজনের কথা বলি, MS ধোনির স্ত্রী সাক্ষী ধোনির কথা। ধোনি যখন মাসের পর মাস দেশের জন্য বাইরে থাকতেন, স্ত্রী নীরবে সব সামলেছে। তিনি কি পারতেন না অভিযোগ করতে? কিন্তু তিনি জানতেন ভালোবাসা মানে হলো আড়ালের থেকে শক্তি যোগানো। আবার দেখো অন্যদিকে আনন্দীবাই যোশীর কথা, যিনি ভারতে প্রথম মহিলা ডাক্তার হওয়ার জন্য সমাজে কত গঞ্জনা সহ্য করেছেন, কিন্তু তার স্বামী তাকে সবসময় ছায়ার মতো আগলে রেখেছিল। মেয়েরা যখন জেদ ধরে, তখন তারা মহাকাশে পাড়ি দিতে পারে, যেমনটা কল্পনা চাওলা দেখিয়েছিলেন। তোমার নিজের মায়ের কথাই ভেবে দেখো না, ভোরবেলায় সবার আগে উঠে রান্নাঘরে যাওয়া থেকে শুরু করে রাতে সবার শেষে ঘুমানোর পর্যন্ত তিনি কি কোনোদিনই নিজের কষ্ট কথা মুখে বলেছে? এই যে না বলা যন্ত্রণাকে হাসি মুখে বরণ করে নেওয়া, এটাই হলো একজন নারীর আসল পরিচয়। তারা ওঠে না, কিন্তু তারা আমাদের উঠতে শেখায়। আচ্ছা বন্ধু, এই কথাগুলোর মধ্যে কোনটি তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে? তুমি কি কখনো কোনো মেয়ের না বলা চোখের জল মুছিয়ে দিয়েছো? যদি দিয়ে থাকো, তবে কমেন্টে একটি লাভ হার্ট দিয়ে যাও। আর যদি মনে করে এই কথাগুলো সমাজে জানানো দরকার,
তবে তোমার সেই বন্ধুদের ভিডিওটি পাঠাও যারা এখনও মেয়েদের সেফ খেলনা মনে করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যেও। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অলৌকিক কোনো ক্ষমতার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একে অপরের মনের ক্ষতগুলোকে একটু সম্মানে দেখা। তুমি যদি আজ থেকে তোমার চারপাশে মেয়েদের অবহেলা না করে তাদের নীরবতা পড়ার চেষ্টা করো, দেখবে তোমার পৃথিবীটা অনেক বেশি শান্ত আর সুন্দর হয়ে গেছে। মনে রেখো, শক্তি মানে কাউকে শাসন করা না, শক্তি মানে কাউকে ভেঙে যাওয়া হাত থেকে রক্ষা করা। আজকের এই আলোচনা যদি তোমার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবেই আমার পরিশ্রম সার্থক। নিজের খেয়াল রেখো, কারণ তোমার ভালো থাকাটা কারো না কারো প্রার্থনার অংশ। তোমার আগামী দিনগুলো ভালোবাসায় ভরে উঠুক। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখার জন্য।